হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একদম ভিন্নধর্মী সহজ এবং সুস্বাদু একটি পিজ্জার রেসিপি। অনেকেই অনেকভাবে এই পিজ্জাটা বানিয়ে থাকে, কিন্তু বাসায় আমি একদম কম উপকরণে এবং খুব অল্প টাইমে এই পিজ্জাটা বানিয়ে নিই, আর খেতেও অসাধারণ লাগে। তো আজকে ভাবলাম যে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তো এবার প্রথমেই আমরা পিৎজার ডোটা রেডি করে নেব। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ মতো নিবে। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ ইস্ট। তো এবার আমি এই সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমার এই যে মিক্স করা শেষ, এরপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তো এবার এই তেলটা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এরপর এই যে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে মথে নেব, আর অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর এই তো আমার এদিকে এটা যে মাখানো শেষ, এটাকে একদম আমি নরম করে মেখে নেব। তো এরপরে আমি এটার উপরে একটু হালকা তেল গায়ে লাগিয়ে এটাকে সুন্দর করে আমি রেস্টে রেখে দেবো একদম 2 ঘন্টা, যে কোনো একটা গরম স্থানে। আর সেই সাথে আমি পিৎজার উপরে পুরটা দেওয়ার জন্য রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ চিকেন হাড় ছাড়া, আর সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ, সাথে দিয়ে দিলাম এই যে প্রায় 1 চামচের মতো টমেটো সস, আর দিয়ে দিলাম সয়া সস। তো এরপরে এগুলো সব ভালো মতো চিকেনের সাথে একদম মিক্স করে নেব। তো এরপরে আমি এই যে চিকেনটাকে একটু কুক করে নেব। তো এই জন্য প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি হালকা একটু সয়াবিন তেল দিলাম। তো এরপরে এই সয়াবিন তেলটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এই চিকেনটা রান্না করতে পানির দরকার হবে না, এক্সট্রা যে চিকেনের গা থেকে পানিটা বের হয়ে যাবে ওটা থেকেই আসলে সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তো এরপরে আমার এই যে চিকেনটা একদম রেডি। তো এরপরে আমি এই যে চলে আসলাম পিৎজাটা বানাতে। তো এই যে আমার এদিকে ডোটা পিৎজার একদম রেডি হয়ে গেছে, আর এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এটাকে আমি এটা থেকে 2টা লেচি কেটে নেব, আর আজকে আমি 2টা পিৎজা বানাবো। তো এখানে যা যা লাগছে সেই চিকেনটা, পেঁয়াজ, টমেটো কেচাপ, আর সাথে লাগছে মোজারেলা চিজ। তো এরপরে আমি পিৎজা বানানোর জন্য পিৎজার একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়ে সেখান থেকে একটা লেচি ডাইরেক্ট এই যে পিৎজার প্লেটের উপর দিয়ে এভাবে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে ছড়িয়ে নেব। আর এটা এতটা নরম হয়েছিল যে এটাকে আলাদাভাবে বেলে নেবার কোনো প্রয়োজন নেই, হাত দিয়েই সুন্দর এটাকে একদম চেপে চেপে এটাকে রুটির আকারের আকৃতি দেওয়া যাচ্ছিল। আর এই যে এরপরে আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছিলাম যেন ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। এরপরে আমি এই যে উপরে একটু টমেটো সস লাগিয়ে নিলাম। এখানে অনেকেই পিৎজার সস দিয়ে থাকে, আমার কাছে পিৎজার সসটা ছিল না, তাই বাসায় আমার টমেটো সসটা ছিল, ওটা দিয়েই আমি আসলে বানিয়ে নিলাম। আর এরপরে এই যে মুরগির গোশটা উপরে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেব মোজারেলা চিজটা যে যার পরিমাণ মতো নেবেন, কেউ কম খেলে কম নেবেন, কেউ বেশি খেতে চাইলে অবশ্যই বেশি নেবেন। তো এরপর আমি একটু ডেকোরেশনের জন্য উপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা পুরোটাই হচ্ছে অপশনাল। আর এরপরে এর উপর থেকে আমি আবার একটু চিজ দিয়ে দিলাম। তো এরপর আমি ওভেনটাকে 175 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে এটাকে প্রিহিট করে এরপরে আমি সেই 175 ডিগ্রিতে 15 মিনিট বেক করে নেব। আর এইভাবে করে ঠিক চুলায় বানিয়ে নিলেও একদম পারফেক্টই হবে এটা। আর এই তো আমার এই যে পিৎজাটা বানানো শেষ। তো আলহামদুলিল্লাহ, পিৎজাটা অবশ্যই আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।